সিসিটিভি ক্যামেরা বন্ধ করে বিজেপি পার্টি ভোট চুরি করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপির ভোট চুরির বিরুদ্ধে বিরাট বড় কড়া পদক্ষেপ নিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক নির্বাচনী বিরাট জনসভা থেকে বিজেপি পার্টি কিভাবে ব্যালট পেপার থেকে শুরু করে ইভিএম মেশিনে ভোট চুরি করছে সমস্ত কিছু তথ্য তুলে ধরে বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের হুঙ্কার দিলেন। তো প্রিয় দর্শক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপি পার্টি কিভাবে ভোট চুরি করছে এবং সেই বিজেপি পার্টির ভোট চুরির বিরুদ্ধে কি কড়া পদক্ষেপ নিলেন এবং বিজেপি পার্টির বিরুদ্ধে কি কি লড়াইয়ের কথা ঘোষণা দিলেন, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি বলে যাব আর একটা নাম লিখতে, যিনি ভারতবর্ষের বিখ্যাত রেসলার সাক্ষী, যাকে বিজেপির লোকেরা অশালীন আচরণ করে মেয়েটাকে অত্যাচার করার পরে সে সব প্রাইজ ফিরিয়ে দিয়েছে। আজও বিচার পায়নি, কেঁদে কেঁদে বেড়াচ্ছে। কিন্তু সাক্ষীর নামেও আপনাদের একটা থাক, সারা ভারতবর্ষ মনে রাখবে। আর কেউ কিছু না করলেও বাংলা কিন্তু করে, বাংলা কিন্তু মনে রাখে। হয়তো বিচার কোনোদিনই পাবে না নরেন্দ্র মোদীর আমলে, কিন্তু আমরা মানসিকভাবে তো সম্মান জানালাম ওকে, এটা আমাদের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। তাই বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মিথ্যে কথা, দাঙ্গায় নানা রকম ভিডিও তৈরি করে মিথ্যে কথা বলার, বিজেপির যে কোটি কোটি টাকা, তার বিরুদ্ধে মানুষকে জোট বাঁধতে হবে। বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়াই করছে। ইন্ডিয়ায় যদি ক্ষমতায় আসে, মানে আমি তো মোদির মতো বলবো না ইসবার 400 পার, কিন্তু আমি এটা নিশ্চয়ই বলবো এবার মোদিবাবুদের রেজাল্ট খারাপ হবে এবং ওরা পগার পার হবে। এবং ওরা যত ইলেকশন আসছে তত ভয় দেখাচ্ছে, পোস্টাল ব্যালট পর্যন্ত বন্ধ করে দিয়েছে যে সরকারি কর্মচারীরা বাইরে কাজ করতে গেছে। আমি কখনো এরকম দেখিনি। কালকে দেখলাম তামিলনাড়ুতে আর একটা ঘটনা ঘটেছে। এগুলো যারা প্রার্থী দেখে রাখা উচিত। আধ ঘন্টার জন্য সিসিটিভি ক্যামেরা অফ হয়ে গেছে, তার মানে আপনি কাউন্টিংয়ে রেখে দিচ্ছেন ইভিএম মেশিন পাল্টে দিচ্ছে। 19 লক্ষ ইভিএম মেশিনের কোনো হিসেব নেই। আমরা অনেক চেষ্টা করেছি, সব বিচারের জায়গা এদেশে বন্ধ, সব এজেন্সিকে কিনে নিয়েছে। তাই লক্ষ্য নিজেদেরই রাখতে হবে, শক্তি নিজেদেরই জোগাড় করতে হবে, জোরদার নিজেদেরই হতে হবে। মনে রাখতে হবে, আমরা লড়ব, আমরা গড়ব, প্রয়োজনে মরব, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত। হোক না পথের বাধা প্রস্তর শক্ত, ভয় পাবার কোনো কারণ নেই, পিছিয়ে যাবার কোনো কারণ নেই। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করি। এটাই মাটিটা আমাদের বাংলার মাটি।